তাহলে এই বোরকা এত ফ্যাশনের হবে কেন? এত রং ঢঙ্গের হবে কেন? এত কালারের হবে কেন? তার মানে যে বুরকাটা আমরা কিনি, যে বুরকাটা আমরা আমাদের মা বোনদেরকে পরাই, এই বুরকা না পরলে যত পুরুষ তার দিকে না তাকাতো, বুরকা পরার কারণেই তার চাইতে বেশি পুরুষেরা তার দিকে তাকায়। কারণ এই নারী যত সুন্দর তার চাইতে বুরকার আকর্ষণই আরো বেশি। আপনি আমি যে ব্লাউজটা আমাদের মা বোনদেরকে কিনে দিয়েছি, ব্লাউজটা এতই দুঃখজনক যে পেটটাও বের হয়ে থাকে, পিঠটাও বের হয়ে থাকে। অথচ আর 10 টাকা বেশি দিলে ঝুলটা লম্বা এমন হতো যেটা মাজা পর্যন্ত ঢেকে থাকতো কাপড়ে, আমার মা বোনদের এই পিঠ পেট বের হয়ে থাকতো না। শেষ জামানায় কিছু মহিলা আসবে, কিছু নারী আসবে, এরা পোশাক পরে উলঙ্গ, তারা অন্যদেরকে নিজের দিকে টানবে, মানে তাকে দেখুক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأتت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। رواه الترمذي। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম বার্ষিক তাবলীগে ইজতেমার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাগত সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে 1 বছর পরে আমাদের এই তাবলীগে ইজতেমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুদের বারগাহে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও নাতের পর পূর্ব অবগতি অনুযায়ী তাবলীগ ইজতেমায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় পর্দার প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবি হিজাব শব্দের আবিধানিক অর্থ হল পর্দা, আবরণ, আচ্ছাদন, ঘোমটা, আড়াল করা ইত্যাদি। যেহেতু মুসলিম রমণীগণ আল্লাহর সন্তুষ্টি অর্জন ও বখাটেদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা তাদের পুরা দেহকে আচ্ছাদিত করে বা ঢেকে রাখে, এজন্য একে পর্দা বলে নামকরণ করা হয়েছে। শরীয়তের পরিভাষায় শরীয়ত নির্দেশিত ব্যক্তিদের থেকে শরীয়ত সম্মত পন্থায় এবং শারঈ পোশাক পরিধান করার মাধ্যমে নিজেকে আবৃত করার নাম হলো হিজাব বা পর্দা। একজন পুরুষ যেমন আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার ব্যাপারে আদিষ্ট, পাশাপাশি একজন নারীও আল্লাহর ইবাদত করার ব্যাপারে আদিষ্ট। নারী পুরুষ উভয়ই তার ইবাদত করার জন্য সচেষ্ট থাকবে, এটাই
হওয়া উচিত। পর্দা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নারীদের জান্নাতে যাওয়ার 4টি মাধ্যমের একটা মাধ্যম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজানের 1 মাস সিয়াম পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ফাল তাদখুল মিন আইয়া আবু আবেল জান্নাতে শাত, এই নারীর জন্য, এই মহিলার জন্য জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এই নারী, যেই নারী 4টি কাজ করবে। এই হাদিস থেকে বোঝা যায় পর্দার গুরুত্ব কতখানি। সম্মানিত উপস্থিতি, আমরা এরপরে সংক্ষিপ্ত আকারে জানব পর্দার প্রয়োজনীয়তা। আমরা জানি প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা সৌন্দর্য আছে, ভালো লাগার বিষয় আছে, আর এই সৌন্দর্য তখনই বজায় থাকে যখন সে জিনিস তার স্বকীয়তা ধরে রাখতে পারে। নারীর প্রকৃত সৌন্দর্য সুপ্ত রয়েছে তার আবৃত থাকার মধ্যে, ঢেকে রাখার মধ্যে, আচ্ছাদন করে রাখার মধ্যে। যতদিন একজন নারী পর্দার মধ্যে থাকবে এবং সেখান থেকে তার যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে, শেষ করবে, ততদিন সে বাস্তবে সুন্দর থাকবে। আর যখন সে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে, হুকুমকে অমান্য করে জীবন পরিচালনা করবে, তখন সে তার সৌন্দর্যকে হারাবে। বর্তমানে হারাচ্ছেও, এটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। নারীর একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবে না। যদি যেতেই হয় তাহলে পূর্ণ পর্দা সহকারে যেতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা, আর তোমরা স্বগৃহে নিজের বাড়িতে অবস্থান করবে এবং প্রাচীন যুগের নারীরা যেভাবে নিজেদের প্রদর্শন করে বেড়াতো, তোমরা এইভাবে বেড়াবে না। ওয়া আকিমনাস সালাতা, আর তোমরা সালাত কায়েম করবে, ওয়া আতিনাস যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য করবে। শারীরিক প্রয়োজন সমূহ ছাড়া নারীরা বাড়ির বাহিরে যাবে না, এমনকি মসজিদেও যাবে না সুগন্ধি ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে, অর্থাৎ নারীদেরকে, মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আর যখন তারা বাহিরে বের হবে তখন যাবতীয় সুগন্ধি পরিহার করবে। শারীরিক প্রয়োজন বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো দ্বীনে ইলম অর্জন করার জন্য, সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়া। মসজিদে যাওয়ার ক্ষেত্রে নারীরা যদি সুগন্ধি ব্যবহার করে যেতে না পারে, তাহলে আমরা দেখি অহরহ মহিলারা সুগন্ধি ব্যবহার করে হাট বাজারে, কলকারখানায়, মেলা খেলায়, বিভিন্ন জায়গাতে চষে বেড়ায়, তাদের বিবেকে বাধা দেয় না।
মসজিদে যখন সুগন্ধি ব্যবহার করে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে, তাহলে বাহিরের অন্য জায়গাগুলিতে সুগন্ধি ব্যবহার করে যাওয়া আর কত কঠোরভাবে নিষেধ হতে পারে, এটা সহজেই অনুমিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংসের নিপতিত, তাদের ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। 3 শ্রেণীর মানুষ যারা ধ্বংসের নিপতিত, যারা ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত, ওদের ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। এক, এমন লোক যে মুসলমানদের জামাত ত্যাগ করে এবং তার নেতার আমিরের অবাধ্য করে এবং এর উপরে থেকে সে মৃত্যুবরণ করে, আমিরের নিকটে ফিরে আসে না, তার আনুগত্য প্রদর্শন করে না, এই ব্যক্তি ধ্বংসের নিপতিত। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দাস কিংবা দাসী যে তার মনিবের কাছ থেকে পলায়ন করেছে আর ফিরে আসেনি, পলায়নরত অবস্থায় মারা গেছে। 3, ওই মহিলা, ওই নারী, যেই নারী তার স্বামী বাহিরে থাকা সত্ত্বেও তার দুনিয়াবি যাবতীয় প্রয়োজন পূরণ করে, অথচ এই নারী নিজেকে অন্যের সামনে প্রদর্শন করে বেড়ায়, এই 3 শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে, অভাবের কারণে মানুষ বেপরদা হয় না। অভাবের কারণে একজন নারী নিজেকে অন্যের সামনে প্রদর্শন করে বেড়ায় না, বরং যারা সচ্ছল, যাদের ধন সম্পদ থাকে, যারা সুগন্ধি ব্যবহার করার সামর্থ্য রাখে, তারাই এইভাবে মাঠে ময়দানে জাহিরি যুগের নারীদের মতো প্রদর্শন করে বেড়ায়। যাদের ধ্বংস সুনিশ্চিত বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল মারআতা আওরাতুন, নিশ্চয় নারীরা হলো আওরাত বা পর্দার বস্তু, ঢেকে রাখার বস্তু, আচ্ছাদন করে রাখার বস্তু, আবৃত করে রাখার বস্তু। ফাইজা খারাজাত ইস্তাশফারাহা শায়তান, অতঃপর যখন সে বাহিরে বের হয় তখন শয়তান তার দিকে উকি মারে। তাহলে শয়তানকে উকি মারার একটা ব্যবস্থা করে দেওয়ার মাধ্যম হলো নারীদেরকে বাহিরে পাঠানো। নারীদেরকে যখন আমরা বাহিরে পাঠাবো তখন শয়তানকে প্ররোচিত করা হয়, উৎসাহিত করা হয়, তাকে এ ব্যাপারে অনুপ্রাণিত করা হয়, সহযোগিতা করা হয়, আর তখনই শয়তান নারীর প্রতি উকি মারে। এরপর তিনি বলছেন, আর নারী তার রবের সর্বাধিক নিকটবর্তী হয়। একজন নারী যেটা দিয়ে, একজন নারী যেভাবে, একজন নারী যে মাধ্যম অবলম্বন করলে আল্লাহর চেহারার সবচাইতে নিকটবর্তী হয়, সেটা হলো নারী যখন বাড়ির নির্জনে অবস্থান করে। একজন নারী তার রবের নিকটে সবচাইতে নিকটে হয় তখন যখন সে বাড়িতে নির্জনে পর্দার সাথে অবস্থান করে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই বিধানটা ভুলে যাই। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর আমরা সংক্ষিপ্ত আকারে জানব, একজন নারী, একজন মহিলা যখন পর্দা করবে তখন কোন বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবে। অর্থাৎ ইসলামী পর্দার কিছু শর্ত আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো, এমন পোশাক, এমন কাপড় নারীরা পরিধান করবে যেই কাপড় দিয়ে তার পুরা দেহ আবৃত হবে, ঢেকে যাবে। অর্থাৎ পুরো দেহ আবৃতকারী পোশাক পরিধান করা। মুসলিম রমণী যখন বাড়ির বাহিরে বের হবে তখন এমন পোশাক পরিধান করবে না যা তার পুরো দেহকে আবৃত করে না, ঢেকে রাখতে পারে না, বরং এমন পোশাক পরিধান করবে যেই পোশাক দিয়ে তার নারীর পুরা দেহটা আবৃত করবে। তার মাথা থেকে পা পর্যন্ত কিছুই প্রকাশ পাবে না। সে ভালোভাবে রাস্তাঘাট দেখার জন্য চক্ষুদ্বয় খোলা রাখবে।
দেহ আবৃত করার সাথে সাথে নিজের অন্তরকে কুলুষ মুক্ত রাখবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সময় অযাচিতভাবে দেখি একজন মহিলা পর্দার সাথে আছে বলে মনে হয়, কারণ সে পর্দা করার জন্য বুরকা পরে আছে, মাথায় ওড়না দিয়ে আছে, অথচ এর নিচে টিপ ব্যবহার করে, মুখে নেকাব পরে আছে, অথচ এখানে লিপস্টিক ব্যবহার করে। তাহলে বোঝাতে চাচ্ছে এ যে পোশাকটা পরেছে আসলে পর্দার জন্য, নিজের সম্ভ্রমকে রক্ষা করার জন্য, বখাটেদের হাত থেকে নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য এই পোশাকগুলি সে পরেনি, এ পরেছে ফ্যাশন হিসেবে। না হলে এখানে বলা হচ্ছে একজন নারী পোশাক পরবে, পাশাপাশি তার অন্তরকে, হৃদয়কে কুলুষ মুক্ত রাখবে। একজন নারী যখন এরকম শালীন পোশাক পরবে, তারপর এই বস্তুগুলি পরিহার করবে না, তাহলে বোঝা যাচ্ছে তার অন্তরের ভিতরে ভেজাল আছে। না হলে যেখানে বোরকা পরে আছে, নিকাব পরে আছে, এখানে লিপস্টিকই বা কেন, আর এখানে টিপি বা কেন থাকবে? অথবা দেখবেন একজন নারী বুরকা পরে আছে, মাথায় কিছু নেই, ওড়নাটা গলায় দুই দিকে ছেড়ে দিয়ে আছে, তাকে বোঝা খুব মুশকিল কি জন্য বোরকাটা পড়েছে। এজন্য বাহ্যিক দিকে যেমন সতর্কতা অবলম্বন করা জরুরি, তার চাইতে বেশি জরুরি হলো তার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিন নারীদেরকে বল তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিচু রাখে, আর তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা যা সাধারণত প্রকাশ পায়, যেটা ঢেকে রাখা, আবৃত করা, যেটা আপনার একেবারে প্রকাশ না করা নারীদের জন্য কঠিন এবং জটিল। তাছাড়া যা কিছু আছে সাধ্যমতো তারা ঢেকে রাখবে। এরপরে বলা হচ্ছে এমন সজোরে সে পদক্ষেপ করবে না, ধাপ মারবে না, রাস্তায় চলবে না, পা তুলবে না, যে দ্রুততার সাথে পা তোলার কারণে, পা ফেলার কারণে তার পায়ের কাপড় সরে গিয়ে পায়ে যে অলংকার পরে আছে এটা যাতে দেখাও না যায়। তাহলে বোঝা যাচ্ছে পুরুষরা যেভাবে সজোরে পদক্ষেপ করে, পুরুষরা যেভাবে দ্রুততার সাথে চলে, নারীরা এইভাবে দ্রুততার সাথে চলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, তুমি তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন চাদরের কিছু অংশ নিজের উপর টেনে নেয়। যেই কথাটা একটু আগে বললাম, এখানে পড়ে আছে 7-8 হাত একটা ওড়না, শুধু গলার সাথে পেঁচানো আছে, সবগুলি নিচের উপরে। কিন্তু আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন, ওড়না পরার পদ্ধতি, চাদর পরার পদ্ধতি। সেটা কি? মাথায় দিবে এক অংশ, আর বাকি অংশগুলি সে বুকের উপরে ছেড়ে দিয়ে আবৃত করবে। অথচ আমরা তার বিপরীত করি। এরপরে এই আয়াত যখন অবতীর্ণ হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুরুর যুগে, প্রথম যুগের হিজরতকারী মুহাজির রমণীদের প্রতি, মুহাজির নারীদের প্রতি আল্লাহ রহম করুন, আমিন। যখন এই আয়াত নাজিল হলো, তখন তাদের এখনকার মতো এত ফ্যাশনের শয়তানি বোরকা ছিল না। শয়তানি বোরকা কেন বললাম? বোরকা যদি আপনি দুষ্টদের হাত থেকে বাঁচানোর জন্যই কেনেন, দুষ্টদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যই পরেন, তাহলে বোরকা এত ফ্যাশনের হবে কেন? এত রংঢঙ্গের হবে কেন? এত কালারের হবে কেন? তার মানে যে বোরকাটা আমরা কিনি, যে বোরকাটা আমরা আমাদের মা বোনদেরকে পরাই, এই বোরকা না পরলে যত পুরুষ তার দিকে না তাকাতো, বোরকা পরার কারণেই তার চাইতে বেশি পুরুষেরা তার দিকে তাকায়। কারণ এই নারী যত সুন্দর, তার চাইতে বোরকার আকর্ষণই আরো বেশি। বাতাস যদি একটু লাগে, উপরের পাট্টাটা এক কালার,
এখানে যদি উড়ে যায় ভিতরের পাট্টাটা আর এক কালার, মানে শয়তান হয়ে বরকাকে দেখে লজ্জা পায়। অতএব আপনি ঠিকঠাক বললেও হবে না, আমাদের দাওয়াতটা জাগ্রত জ্ঞান সহকারে। আপনি টাকা দিয়ে কিনেছেন, আবার আপনি ঠিক বলছেন, এটা কেমন? এটা বোকামিরি পরিচয়। কেনার সময় সতর্ক থাকবেন যাতে এরকম কোনো বরকা আপনার টাকাতে কিনা না হয়, টাকা আপনার। কিন্তু হাদিস শুনেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার আপনার কারো পক্ষেই সম্ভব হবে না সামনে এক কদম বাড়ানো। এই 5টি প্রশ্নের একটা প্রশ্ন হলো, আদম সন্তান, তুমি তোমার উপার্জিত সম্পদ, উপার্জিত টাকা পয়সা কোন খাতে খরচ করেছিলে, কোন কাজে তুমি ব্যয় করেছিলে? এই জন্য আমরা সতর্ক থাকব এই বিষয়টার ব্যাপারে। এরপরে চলুন দ্বিতীয় যে শর্ত, কাপড়টা এমন হতে হবে যাতে মোটা হয় এবং পুরু হয়। প্রত্যেক রমণীর উচিত বাড়িতেই থাকুক আর বাহিরেই থাকুক, সর্বাবস্থায় মোটা এবং পুরা পোশাক পরিধান করা, যাতে তার দেহের কোনো অংশই প্রকাশ না পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সমাজের বাস্তবতার বিপরীতটাই দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক কেন অবতীর্ণ করেছেন, পোশাক কেন নাজিল করেছেন, এর কারণ তিনি নিজেই বলছেন, হে বানি আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য, বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক দান করেছি। আল্লাহ নিজেই বলছেন আমি পোশাক কেন দিয়েছি। 1 নম্বর কারণ, তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য। তাহলে পোশাক এমন হবে যে পোশাক দিয়ে একজন মানুষ তার লজ্জাস্থানকে ঢাকতে পারবে। যেই পোশাক পরে লজ্জাস্থান ঢাকে না, এই পোশাক পোশাকই নয়। দ্বিতীয় কারণ, আল্লাহ নিজে বলছেন এটা বেশভূষার জন্য। আপনি যখন খালি গায়ে থাকেন, খালি দেহে থাকেন, খালি মাথায় থাকেন, তখন যতখানি সুন্দর আপনাকে না দেখায়, আপনি যখন পোশাক পরে থাকেন, টুপি পরে থাকেন, আপনি যদি সুস্থ ব্রেনের মানুষ হন, আপনি যদি, আপনাকে কি বলি, কোন ভাষাতে বলি, আপনি যদি সুস্থ মানুষ হন, অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন খালি গায়ে থাকার চাইতে পোশাক পরলে আপনাকে আমাকে অনেকটাই সুন্দর দেখায়। একথা আল্লাহ বলেছেন যে পোশাক তিনি অবতীর্ণ করেছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার জন্য, আর একটা কারণ হলো বেশভূষার জন্য, আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি পায়, টুপি পরলে সৌন্দর্য বৃদ্ধি পায়। যে সৌন্দর্যটা বৃদ্ধি পায় না পোশাক না পরলে, টুপি না পরলে। এজন্য আমরা এই বিষয়টা খেয়াল করব, যে পোশাকটা আমি আপনি পরি, আমরা আমাদের মা বোনদেরকে পরাই, এটাতে তার লজ্জা স্থান ঢাকে কিনা? কেন? আপনি আমি যে ব্লাউজটা আমাদের মা বোনদেরকে কিনে দিয়েছি, ব্লাউজটা এতই দুঃখজনক যে পেটটাও বের হয়ে থাকে, পিঠটাও বের হয়ে থাকে। অথচ আর 10 টাকা বেশি দিলে ঝুলটা লম্বা এমন হতো যেটা মাজা পর্যন্ত ঢেকে থাকতো কাপড়ে, আমার মা বোনদের এই পিঠ পেট বের হয়ে থাকতো না। আর 10 টাকা যদি বেশি দিতাম, হাতাটা কবজি পর্যন্ত হতো, কিন্তু এটা আমরা দিই না। এমনটা করেছি অর্ধেক ডানা গোটা আপনার হাতটাই বের হয়ে আছে। এখন তো গরমের মৌসুম, শীতটা মনে হয়, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য আশীর্বাদ, করুণা স্বরূপ হিসেবে এসেছে। আর গরমটা মনে হয় কি গজব হিসেবে এসেছে। যে অবস্থা, নারীরা পাচ্ছে না তার দেহটা গোটায় উলঙ্গ হয়ে চলুক, মানে মশারির মতো কিছুটা দিয়ে রেখেছে এই আপনার কি বলে, এই সিনা থেকে বাকিগুলি, আর এখানে কিছুটা আছে। আল্লাহ যে উদ্দেশ্যে পোশাক অবতীর্ণ করেছেন, উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। এরপর আপনাকে যে বিষয়টা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ সময়ে নারীরা উলঙ্গ পোশাক পরিধান করবে, অর্থাৎ তারা পোশাক পরিধান করেও উলঙ্গ। এটা অবাক কথা, আশ্চর্য কথা, আপনার বিবেক বিরোধী কথা হলেও এটাই শরীয়তের বিধান। পোশাক পরেও নারীরা উলঙ্গ কিভাবে? পোশাকটা এমন পাতলা, এমন আপনার আটো সাটো, যা পরার চাইতে না পরায় অনেকাংশে ভালো।
যদি আপনি না পরে ঘুরতেন, মানুষ আপনাকে পাগল মনে করত, আপনার দিকে কেউ দেখতো না। কিন্তু পোশাক পরে যখন আপনি অন্যকে নিজের দিকে আকর্ষণ করতে চাচ্ছেন, তখন আপনিও যেমন বিপদগামী হচ্ছেন, আরো 5 জনকে আপনি বিপদগামী করে ছাড়ছেন। এজন্য তিনি বলছেন, শেষ জামানায় কিছু মহিলা আসবে, কিছু নারী আসবে, এরা পোশাক পরেও উলঙ্গ, তারা অন্যদেরকে নিজের দিকে টানবে। মানে তাকে দেখুক, সে একজন ভালো মহিলা, তাকে দেখুক, তার সুন্দর চেহারা, সেও যেমন নিজেকে অন্যের দিকে আকর্ষিত করবে, অন্যরাও তার প্রতি আকর্ষিত হবে। তার উদ্দেশ্যই তো এটা। না হলে কেন এরকম করে? না হলে কেন এরকম পোশাক পরে? চলুন এরপরে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে শর্তটা আরোপ করেছেন বলছিলাম, প্রথম শর্ত হলো এমন পোশাক যেটা গোটা দেহকে আবৃত করবে। দ্বিতীয় হলো আপনার এমন পোশাক যেটা পাতলা হবে না, এটা হবে পুরা। এরপর তৃতীয় যে শর্ত, পোশাকটা হবে ঢিলা ঢালা এবং পোশাকটা হবে বড়। আমরা এই অনুরোধটা কয়েক বছর আগে থেকে করে আসছি। আমাদের মা বোনেরা শুনেছেন, আপনারাও শুনেছেন, কিন্তু শুনতে একটু বেশি করেছেন। আগে এমন টাইট ফিট পরেছিলেন, দেহের যেখানে উঁচু সেখানে পোশাকও উঁচু, দেহের যেখানে নিচু সেখানে পোশাকও নিচু। এমন কিছু যুবক ভাইদের দেখি, হয়তো রোড অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, প্যান্টের ডান আপনার হাঁটুর উপরে ছিঁড়ে গেছে, পিচের উপরে পড়ে, ডানটা ভালো আছে, ওটাও ছিঁড়ে ফেলে একটা মডেল বানিয়েছে। এই ছিঁড়াটাও একটা মডেল। এখন থেকে 10 বছর আগে দেখবেন, গ্রামাঞ্চলে আমরা দেখেছি আমাদের ছোট্টবেলাতে, মানুষ জেনা করে অবৈধ কর্ম করে যখন ধরা খাইতো, তখন সমাজের সালিশ বিচারে তাকে অপমান অপদস্থ করে চুলগুলিকে এলোমেলো করে এবড়ো থেবড়ো করে কেটে দেওয়া হতো। চুনকালি দিয়ে, জুতার মালা দিয়ে, ঝাড়ুর মালা দিয়ে, আপনার কালিযুক্ত মাটির হাঁড়ি তার গলায় ঝুলিয়ে দিয়ে গোটা গ্রাম ঘুরানো হতো। আর তাকে দিয়ে বলানো হতো, আমি অপকর্ম করেছি, এজন্য শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। আপনি লক্ষ্য করুন, যেই পিতা ছেলেকে শাস্তি দিয়েছেন, ওই পিতাও আজকে বেঁচে আছে। আর যেই ছেলে শাস্তি প্রাপ্ত হয়েছিল, সেই ছেলেও আজকে বেঁচে আছে। কিন্তু সমাজ থেকে এই সামাজিকতা, সমাজ থেকে সামাজিক এই অনুশাসনটা উঠে গেছে। শুধু তাই নয়, এখন থেকে 10 বছর আগে যে কাজটা জেনার শাস্তি ছিল, ব্যভিচারের শাস্তি ছিল, এই ধরনের চুল কাটা এখন মডেলে পরিণত হয়েছে। দেখেন, এই দিকে 2-3টা ভাঁজ, এই দিকে 2-3টা ভাঁজ। বন্যার পানি যখন নদী থেকে নেমে যায়, তখন দেখবেন নদীর 2 ধারে বালুর একটা চর পড়ে, দেখবেন অনেকটা স্তর বিশিষ্ট। এই চুলগুলির কাটিং এরকম। যদি তাকে বলা হয়, তুমি এরকম কেন কেটেছ, বলছে অমুক খেলোয়াড়ের মতো, বলছে অমুক নায়কের মতো। ও জানে না ওই খেলোয়াড়, ওই নায়ক হিন্দু না মুসলিম, ও জানে না ইহুদি না খ্রিস্টান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, পোশাকে আশাকে, কথাতে বার্তাতে, চলনে বলনে, কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই জাতির সাথেই উত্থিত হবে। আপনার হাসর নাসর যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হয়, আপনার পরকালীন জীবনে জান্নাতে যাবেন, এটা আপনি ভাবেন কি? আপনার পরকাল যদি মেসির সাথে হয়, রোনালদোর সাথে হয়, তাহলে আপনার পরকালে জান্নাতে যাবেন, এটা আপনি ভাবলেন কি করে? আমাদের উচিত ছিল আম্বিয়ায়ে কেরামের মতো চুল কাটা, আমাদের উচিত ছিল সাহাবায়ে আজমাইনের মতো আমাদের চুল কাটা। অথচ আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি ইহুদি আর খ্রিস্টানদেরকে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম, তৃতীয় যে শর্ত, এটা হলো পোশাক তেমন হবে যেটা হবে ঢিলা ঢালা। তবে ঢিলা ঢালার নামে এমনটা হবে না যেটা আমার বিপরীত। এ বিষয়ে খেয়াল থাকবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন। পোশাকটা ঢিলে ঢালা হয় মার্জিত। চতুর্থ যে শর্ত, সেটা হলো নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষরাও নারীদের পোশাক পরবে না। প্রত্যেকটা সৃষ্টির স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে। নারী চলবে নারীর মতো, পুরুষ চলবে পুরুষের মতো। নারীর পোশাক হবে আলাদা, পুরুষের পোশাক হবে আলাদা। না হলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি অভিশাপ করেছেন, লানাত করেছেন, গজব কামনা করেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে আর যেই নারী পুরুষের পোশাক পরে। পুরুষের পোশাক পরার ব্যাপারে একটা মৌলিক নীতি হলো, পুরুষ তার পরিধানের প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার এগুলো পরবে টাকনুর উপরে, আর নারী পরবে টাকনুর নিচ পর্যন্ত। কেন? আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ থেকে পরিষ্কার পবিত্র করবেন না, তাদের জন্য থাকবে পীড়াদায়ক শাস্তি। তার মধ্যে প্রথম শ্রেণীর হলো আল মুসবেলু, যেই পুরুষরা টাকনুর নিচে তাদের প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার পরিধান করে। এই জন্য পুরুষের পোশাকের মূলনীতি একটা, নারীদের মূলনীতি একটা। এরপর আল্লাহর নবী বলছেন, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যেই নারী পুরুষের পোশাক পরে, ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না যেই পুরুষ নারীর পোশাক পরে। তাহলে কিভাবে পোশাকের ব্যাপারে সাদৃশ্য অবলম্বন করে? এই মাধ্যমটা হলো, যখন একজন নারী তার পরিধানের পোশাকগুলি টাকনুর উপরে পড়ে, এটাই হলো পুরুষের সাদৃশ্য অবলম্বন করা। আর একজন পুরুষ যখন তার প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার টাকনুর নিচ পর্যন্ত পড়ে, এটাই হলো পুরুষের নারীর সাদৃশ্য অবলম্বন করা। তাহাজ্জুদ পড়ে, হজ উমরা করে আপনি জাহান্নাম ঠেকাতে পারবেন না। এই পোশাক পরিধানের পদ্ধতি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব আমাদের উচিত হবে নারীদের পুরুষের মতো পোশাক পরিধান না করা, আর পুরুষদের নারীর মতো পোশাক পরিধান না করা। আপনাকে বলছিলাম এর পরের যে শর্ত, সেটা হলো নারী যখন বাহিরে বের হবে তখন সুগন্ধি মেখে বের হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদা বসেছিলেন, একজন নারী যাচ্ছিল তার সামনে দিয়ে, তার থেকে প্রখর সুগন্ধি তিনি পাচ্ছিলেন। নারীকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাবে? মসজিদে। কেন? সালাত আদায় করতে। তুমি মসজিদে যাবে সালাত আদায় করতে, এজন্য কি সুগন্ধি ব্যবহার করেছো? মহিলা বলছে হ্যাঁ। তখন তিনি বলছেন, তুমি ফিরে বাড়িতে যাও, গোসল করো। একজন মানুষ নাপাক হলে পবিত্র হওয়ার জন্য, একজন মানুষ অপবিত্র হলে পবিত্র হওয়ার জন্য যেই পদ্ধতিতে গোসল করে, ওইভাবে তুমি গোসল করো। কত বড় অপরাধ সহজে বোঝা যায়। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন নারী সুগন্ধি ব্যবহার করে অন্য লোকদের পাশ দিয়ে যায় এই ধারণা করে যে তারা আমাকে আন্দাজ করুক, আমার দিকে খেয়াল করুক, আমার দিকে আকর্ষিত হোক, আল্লাহর নবী বলেছেন, ব্যভিচার করলে যেই পাপ হয়, সুগন্ধি ব্যবহার করে মানুষের সামনে দিয়ে গেলে ওই নারীর এরকম পাপ হয়। অহরহ আমাদের মা বোনেরা রাস্তাঘাটে চলে, স্কুল কলেজে যায়, অফিস আদালতে যায়, সুগন্ধি ব্যবহার করে। আমরা দিন ইসলামের অনেকাংশ আমরা অবজ্ঞা করে চলছি, যার কারণে পৃথিবীতে এত ফিতনা ফাসাদে ভরে গেছে। আপনাকে বলছিলাম, মসজিদে একজন নারী যদি সুগন্ধি ব্যবহার করে যেতে না পারে, তাহলে মাঠ ঘাট, স্কুল কলেজ, অফিস আদালত, বাজারে কিভাবে যেতে পারে? এটা আরো কঠিন এবং জটিল, আরো জটিল পাপের কারণ, যার থেকে বাঁচা আমাদের একান্ত কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এরপরের যে বিষয়, নারীরা যখন বাহিরে বের হবে অধিক সাজসজ্জা করে বাহিরে বের হবে না। আমাদের কি আহলে হাদিস কি হানাফি, দুঃখজনক হলেও সত্য, এই আমলটা আমার আপনার প্রত্যেকের পরিবার থেকে প্রায় উঠে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী সবচাইতে উত্তম নারী কোনটি আমাদেরকে বলুন। তখন তিনি বলছেন, উত্তম নারীর বৈশিষ্ট্য সম্পর্কে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য সম্পর্কে, আদর্শ নারীর বৈশিষ্ট্য সম্পর্কে, ওই নারী হলো আদর্শ যখন স্বামী তার দিকে তাকায়, তাকালেই স্বামীকে খুশি করতে পারে। আমার স্ত্রী, আপনার স্ত্রী আমাকে আপনাকে দেখে খুশি হয় না, কারণ দেখে তো সব সময়, বরং খুশি হয় ওর দুলাভাইকে দেখলে,
খুশি হয় আমার দুলাভাইকে দেখলে, খুশি হয় ওই বয়ফ্রেন্ডকে দেখলে, কারণ ওদের দেখা মাঝে মধ্যে হয়। আমাকে আপনাকে সব সময় দেখে, অথচ আল্লাহর নবী বলছেন যে নারীর দিকে তার স্বামী তাকালে স্বামীকে খুশি করতে পারে। যেমন কিভাবে হতে পারে, আপনি মাঠঘাটে পরিশ্রম করেন, অফিস আদালতে চাকুরি করেন, মিল ফ্যাক্টরিতে কাজ করেন, 8-9-10 ঘন্টার ক্লান্তি পেরেশানি পরিশ্রমী শরীর নিয়ে বাড়িতে যখন ফিরে আসেন, ছেলের নাম ধরে তাকে ডাক দেন, একবারে সাজুগুজু করে গরমের মুহূর্তে এক গ্লাস ঠান্ডা পানি অথবা শরবত আপনার কাছে এগিয়ে দেয়, আঁচলটা দিয়ে আপনার ঘরমাক্ত মুখমণ্ডলটা মুছে দেয়, আপনার অফিস আদালত মাঠঘাটের যাবতীয় ক্লান্তি আপনি নিমিষেই ভুলে যাবেন। কিন্তু না, কষ্ট করে সুনু পাউডার ফেস ওয়াশ কিনে দিয়ে মরেন আপনি, আর মজা মারে রাস্তার পরপুরুষেরা। যত সাজুগুজু করে এই ভ্যান চালেরা দেখে মজা পায়, রিক্সা চালক দেখে মজা মারে, আপনি তো কষ্ট করে কিনে দেন, আপনাকে দেখে আমার মা চাচি বোনেরা কোনোদিন এত সাজুগুজু করে না, বলেন কেউ না। যত এলোপাতাড়ি ভাবে থাকা, নোংরা পোশাকে থাকা, সব সময় বাড়িতে ভাবে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, একজন স্বামীকে যেই স্ত্রী তার দিকে তাকালেই খুশি করতে পারে, এই নারী হলো উত্তম। ইসলাম নারীকে সাজুগুজু করতে নিষেধ করেনি, সাজতে নিষেধ করেনি, কিন্তু যাবতীয় সাজুগুজু হবে বাড়ির ভিতরে তার স্বামীর জন্য, রাস্তার পর পুরুষের জন্য নয়। কিন্তু বিপরীত পরিবেশটা সমাজে, যত সাজুগুজু রাস্তার পর পুরুষের জন্য, স্বামীর জন্য নয়। আমরা যতদিন আমাদের চারিত্রিক এই দিকটা স্বচ্ছ করতে না পারব, পরিষ্কার করতে না পারব, মূল্যায়ন করতে না পারব, ততদিন আমাদের পর্দা 100% হবে না। এজন্য আমাদের উচিত, আমাদের মহিলারা যখন বাড়ির বাহিরে বের হবে, অধিক সাজসজ্জা করে বাহিরে বের হবে না। এরপরের যে বিষয়টা, একজন মহিলা, একজন নারী তার নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের ঈমান বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে। এক, যখন বাড়ির বাহিরে যাবে তখন একাকী বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি আপনার সাথে জিহাদে যাওয়ার নিয়াত করেছি, আর আমার স্ত্রী হজে যাবে, আমি কি করব? আমার পরিকল্পনাটা কি ঠিক আছে? তখন আল্লাহর নবী বলছেন, আমার সাথে তুমি জিহাদে যেও না, তুমি তোমার স্ত্রীর সাথে হজের সফরে যাও। হজ একটা ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো হজ। একজন মহিলা মাহারাম ছাড়া যদি হজে যেতে না পারে, তাহলে বাহিরে একাকী কিভাবে যেতে পারে? এজন্য একজন মহিলা যখন বাহিরে বের হবে তখন একাকী বের হবে না। দ্বিতীয় যে বিষয়, নির্জনে কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করবে না। এটা একটা মরণ ব্যাধির মতো সমাজে কাজ করছে। সবচাইতে বেশি ভূমিকা পালন করে মোবাইল ফোন। স্কুল কলেজে আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার বোন ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে যাবে বলে বের হয়ে যায়, কলেজ ইউনিভার্সিটিতে যাবে বলে বের হয়ে যায়, বেমালুম পার্কে সময় কাটায়, বিভিন্ন আস্তানায় সময় কাটায়, বিভিন্ন জায়গাতে তারা অশ্লীলতায় লিপ্ত হয়। এজন্য আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন। আপনার ছেলে, আপনার মেয়ে নিয়মিত ক্লাসে যায় কিনা, রাত্রে কোথায় থাকে, কোথায় বেড়ায়, এর খোঁজ খবর নিন। এরপরের যে বিষয়টা, যখন একজন মহিলা কথা বলবে পুরুষের সাথে, তখন পর্দার আড়াল থেকে কথা বলবে, সরাসরি কথা বলবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এরপরের যে বিষয়, দেবর এবং ভসুর জাতীয় পুরুষ থেকে তারা বেশি সতর্ক থাকবে। কিন্তু সমাজে একটা প্রবাদ চালু আছে, মহিলাদের মুখে মুখে শোনা যায় যে ভাসুরের সাথে কথা বলা যায় না, দেবরের সাথে সব চলে। এটা গ্রাম্য একটা ভাষা, মানে ওরা বুঝে না কেন। ভাসুর হলো বড় ভাই তুল্য, আর দেবর হলো ছোট ভাই তুল্য। এই জন্য সম্মান করে বড় ভাইকে, আর ছোট ভাইকে নিয়ে পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, দেবর ভাসুর সম্পর্কে কিছু বলুন। তখন তিনি বললেন, মরণ যেমন দেবর তেমন। দেবর কার মতো? দেবর কার মতো? মরণের মতো। মরণকে কি কোনো মানুষ পছন্দ করে?
মরণ যেমন সুযোগ পেলে সময় হলে সুবল মেরে তার জান কব্জ করতে ছাড়ে না লম্পট দেহ, তেমন তার ভাবির ইজ্জত সুযোগ পেলে লুটে নেবে, কোনো সন্দেহ নেই। আমরা এটাতেই বেশি জড়িয়ে পড়েছি। বহু দেখা যায় বড় ভাই বিদেশে আছে, তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়, ডিসকভার পালসার গাড়ি কিনে দিয়েছে, 24 ঘন্টায় হোম ডেলিভারি দেয় তার আপনার দেবর ভাবি কেনে। এক সময় 5-6 লক্ষ টাকা যখন অ্যাকাউন্টে জমা হয়, দেবর কেনে ভাবি উদাহ হচ্ছে। এটা হতে হবে, হতে বাধ্য। এটা আল্লাহর অভিশাপ, রসুলের অভিশাপ। ইসলামের বিধান লঙ্ঘন করার ফসল এটাই, অন্য কিছু হতে পারে না। আপনাকে বলছিলাম, একজন মহিলা যখন গায়ের মাহরামের সাথে কথা বলবে, নরম ভাষাতে কথা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারীরা যখন অন্য পুরুষের সাথে কথা বলবে তখন তারা নরম সুরে কথা বলবে না। আমরা কি করি? মোবাইল ফোনটা রিসিভ করে এমন ভঙ্গিতে কথা বলি, যতই মাস্টার ডাক্তার হুজুর হোক না কেন, ওর ঈমান নষ্ট করেই শেষ। এদের সাথে কর্কশ ভাষাতে কথা বলবে। কে বলছে? মোবাইল আলা নেই, পরে ফোন দিই, যাতে পুরুষরা বুঝতে পারে মহিলা তো আচ্ছা আর ফোন দেওয়া যাবে না। আর যদি আপনি এখানে দুর্বল হন, এই দুর্বলতার সুযোগে আপনার ভিতরে যদি কিছুটা ব্যাধি থাকে আরো বাড়িয়ে দিলেন। এটা আল্লাহ বলেছেন। তোমাদের কণ্ঠের আওয়াজ যদি নরম হয়, সুরেলা হয়, তাহলে ওর অন্তরে যদি ব্যাধি থাকে, তাহলে তুমি এই নরম সুরটা দিয়ে তার ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিলে। এজন্য একজন নারী নিজেকে বাঁচানোর জন্য অন্যের সাথে যখন কথা বলবে, নম্র ভাষাতে কথা বলবে না। এরপরে যে বিষয়, স্বামী বা অন্য কোনো পুরুষের সাথে অন্য কোনো জায়গাতে রাত্রি যাপন করবে না, এই বিষয়টাও খেয়াল করবেন। এরপরে একজন নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানুল ইসতাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। তোমরা আমার নিকটে 6টি বিষয়ের জামানত দাও, অঙ্গীকার করো যে আমরা হেফাজত করব, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই 6টি বিষয় একটা হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীকে জান্নাতে ঢুকাবেন, তিনি ওয়াদা করেছেন। এরপরের যে বিষয়, স্বামীর সাথে যেই বিষয়গুলি ঘটে রাত্রে বা দিনে, কষ্টিন কালেও স্বামী তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা, স্ত্রী তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনা, তার স্বামী তার বন্ধুর কাছে, স্ত্রী তার বান্ধবীর কাছে কখনোই বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এরকম করে তাহলে এই পুরুষটা অন্তরের চোখ থেকে ওই নারীকে দেখবে, অথবা ওই নারীটা অন্তরের দৃষ্টি চোখ থেকে ওই পুরুষকে কামনা করবে। অতএব একজন নারী সবচাইতে নিজেকে হেফাজত করার একটা মাধ্যম হলো এই সমস্ত বিষয় থেকে নিজেকে হেফাজত করা। এরপরে যে বিষয় বলছিলাম, আলো তেলাওয়াত পড়ার, পাঠ করা, হাদিসের সাথে মিল আছে, সেটা হলো একজন নারী তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, তার প্রতি শুকরিয়া আদায় করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর নারীর দিক সাথে কথা বলবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না। যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না, যেই নারী তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। এই জন্য স্বামীকে নিজের জন্য যথেষ্ট যেমন মনে করতে হবে, পাশাপাশি স্বামীর অবদানের প্রতি তাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তবে একজন নারী তার নিজের পর্দাকে, নিজের হিজাবকে, নিজের ইজ্জতকে, নিজের সম্ভ্রমকে রক্ষা করতে সক্ষম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।